প্রতিদিন কি দেয়ছে জানেন? ওই যে খালি রুমে ওরা ডাক্তার নিতে আমি বাধা দিতাম বিয়ার আগেইটা। তখন আমি যতদিন আসিলাম আমি মিথ্যা কথা বলুম কি, কারণ আমি আমার মেয়ের কষ্টটা সহ্য করতে পারতাম না। সারা রাত তো ঘুমাইতে দিতই না। ওর বৃদ্ধি কেউ যে সব ওষুধ ফষুধ খাইতো বিড়িরে হয় কইতো না আমারে, কইতো ওই খালা কইতো, ওই যে আর এক সেরি আমার খালা ডাকছে হয় সারা রাত তো ঘুমাইতে দিতই না। ওর বৃদ্ধি কেউ যে সব ওষুধ ফষুধ খাইতো বিড়িরে হয় কইতো না আমারে, কইতো ওই খালা কইতো, ওই যে আর এক সেরি আমার খালা ডাকছে হয় ওরে দেখতাম তো দেখতাম, ওরে দেখতাম কি এক বুঝতে করে কাঁচা বাদাম মানে আবার ডিব্বা করে কিসের জানি একটা ঔষধ এডি বলে আমি ভাঙ্গা কম বুঝেন না এডি সেক্সের লেগে খাইতো। মানে জলের সাথে হ্যাঁ এডি বলে খাইতো। পরে আমার ওই খালা তারা কইতো কয় কি এডি তো সেক্সের ওষুধ খায়, তুমি যে তখন এই শরীরে বকো তাই কি মরে যাই বয়। কইতো তুমি বৈক্য নয় তো ভুল করে হালাইছে ইসলামে সই দেব মুশকিল, অন শরীরে বাঁচতে হইলে কি করবে এই চিন্তা করো। আমি তেজে রুম সাইডিয়া গেলাম গা, কেন করি নাই আমি প্রতিবাদ পারি নাই। আমিও খুব ভয় পাইছিলাম। আমি ভয় পাই আমি আগের থেকে রুম বিয়ের প্রস্তাব দেওয়ার পরে আমি রুম ছাইড়া দিলাম। তখন আমি আল্লাহরে ডাকলাম যে আল্লাহ 1 তারিখ কবে হইবে আমি চলে যাবো গা। তখন আমি বুইরারে কইলাম যে বুইরা খাটাস, এই যে বাড়িওয়ালারে তো রুম তুই লিয়ে দিছিস আমার তোর দায়িত্বে, তখন তুই বাড়িওয়ালারে ডাক দে আমি রুম ভাড়াটা দিয়ে আমি সামনের মাসে চলে যাই। তখন আমার হাতে টাকাও গুছানো ছিল না, আমি ভাড়াটা দিতে পারি নাই, আমি কিন্তু যাই নাই। তখন যখন বিয়ের প্রস্তাব দিল তখন আমি বাসায় থাকতাম না, রানতাম না, খাইতাম না, মানে আমার অশান্তি অশান্তি ভিতরে। আমি কি বলবো আপনি গো, আমার অনেক খারাপ লাগতো। আমি যদি সন্ধ্যাও খাইতাম আমার ভিতরে ছাই হয়ে যাইতো গা, খালি ভয় পেতাম। রাইতে বাথরুমে যেতাম তাও ভয় পেতাম, খালি পেতো তোমার আর প্রতিদান দেয়। তখন জানতে পারলাম যে একটা এতটা লোক মারছে, তাহলে আমারও না পারবো কি। তখন আমি যেহেতু ওয়াশরুমটা বাইরে আসছিল মেয়েরে তালা দিয়েছি, ওয়াশরুমে যাইতাম, মানে মনটা ছোটে দিত। আবার আইসা তালাটা খুলে ভিতরে ঢুকিয়েছি, ঠেল আটকে দিতাম, কিন্তু ভিতরে ভিতরে রাখছি। আবার ইজ্জতের ডরাইছি, জাল্লা কোন রাতে কি কমু কি ওই ভয় আমার এমন ভয় দেখাইলো। ভিতরে আমার অনেক ভয় আছিল, কিন্তু আমি কারে প্রকাশ করতে পারি নাই। এরপর মনের কষ্টে আমি বাসাতে বেড়াই গেলাম গা। রাতের 8টা কি 8:30 বাজে বাসায় দেখি আমার মেয়ের এরকম ভয় দেখাইছে, তুই আমার বিয়ে করবি না হলে তোর মারে তোর ভাইরে মানুম, এখন তোর মারে কিছু বলবি না তুই, এরকম ভয় দেখাইছে আমার মেয়েরে। তাহলে ও মনে করলো আমার আমার মেয়ে ভাবছে যে মারে যদি কইতে যে আমার মা হয়তো এক জল্লাদ, আমার মারও তো একটু অনেক চিল্লাচিল্লি করবো, আমার মারও জিত আছে, এই জন্য আমার মেয়ে আমার একটু ভয়ও কিছু কয়নি। যদি আমার একটু দয়া করে কইতো তাহলে আমি ওর থেকে মুক্তিটা পাইতাম, তাহলে ইসলামও সই হইতো না, আমার মেয়ের বিয়ে ওটা হইতো না। ওর সাথে কিছু রেকর্ড আছে আপনারা শুনবেন, আমি সব সামাজিক মিডিয়া বই দিচ্ছি, তাহলে বিশ্বাস করবো। এখন হয় এমন আমার আগে এই ব্যাপারটা, তখন আমার হাতের মোবাইলটা হারিয়ে গেছে, এটা ওই ব্যাপারটাও জানি। জানার পরে আমার হাতে মোবাইল নাই। না আমি দেইনি, যেদিনকে বিয়ে হয়েছিল সেদিন আমি বাসায় ছিলাম না, আমি যাত্রাবাড়ি আসছিলাম আমার বোনের বাসায়। মানে জল্লাদ শাহজাহান যে আপনার মেয়ের বিয়ে করতে চাই আপনি জানতেন না? আমি জানতাম না। আমার মেয়ের যে ভয় ভিত্তিক দেয়াইছে সেটা আমার মেয়ে আমার আগে বলেনি। আমার যদি বলতো তাহলে আমি মিডিয়া সাংবাদিক পুলিশ একলগে সব একলগে করতাম। যে ও ছোট বোনটাকে এখন বউ বানাইতে চায় কিভাবে, ও বিয়ের প্রস্তাব দিতে আছে। আমার বলছিল যে তোমার মেয়ে বিয়ে দিবা, তখন আমি বলছি না, মেয়ে বিদেশ যাইবার স্বপ্ন, একটা ছেলে আছে তোমার দাম, আবার 1 সপ্তাহ পর ঘুরে আমি বিয়ে করবো। তখন ওর পিছে আমি লেগে গেলাম, কি রে ও তো আমার দাদার বসে, আমার হাজবেন্ডের বয়সে ওর বয়স না, তাহলে এত বুইরা বেড়া যে ওই মেয়েরে বিয়ে করবো। আমার কলজাটা এত বড় আছিল, কলজাটা গেল ছোট হইয়া। তখন তো আমার পিছে এমন লাগা লাগছে, তখন তো আমি ঘরে থাকি না, বাসায় থাকি না, খাই না, লই না, মানে অশান্তি আমার ভিতরে। তখন থেকে এই কথা বলতে লাগে আমি লাগছি। আর একদিন ও কি করছে, ওরা রাইতে 10টা বাজে ডাকে, ডাক্তার রুমে নিয়ে গেছে আমার সামনে। তখন আমি এইটাই অভিযোগ দিলাম যে আপনি এত রাত্রে ওরে ডাকেন কে, একজনে দেখলে কি বলবো, রাস্তার লগে গেটের লগে ঘর, মানুষ বলবো দেও মা কিছু বলে না, বুড়িয়ার ঘরে মেয়েটা কি করে। হ্যাঁ এটা যেমন বইরা আমি এখন কে, তখন আর কই নেই যে মানুষ কি বলে। তখন ও বলছে তোমার এমন কিছু দেখামু এটার প্রতিদান তুমি পাইবা। ঠিক আছে, তখন আমি ভাবলাম কি হয়তো একটা, আমি তো জানতাম না ওই জল্লাদ। ও আমি জুরাইন ভাড়া ছিলাম, ওই আমার নিচে আমার মেয়েরে বিদেশ পাঠাইবো। ঠিক আছে, আমার গাড়ি ভাড়া বাসবো। আমি গেছিলাম এরকম ভাবে, আমার খালাম্মা তো ডাইকা নিয়া লাস্টে আমার মেয়েরে প্রস্তাব দেয় বিয়ের আমার কাছে, তখন ওর লাগে আমি বাজলাম। আর আমি আমার সামনে আমার মেয়েরে বারবার ডাকলে আমার খারাপ লাগে, যে একটা লোক বারবার যদি একটা মেয়েরে আমার সামনে তো ডাইকা না, তাই মানুষ খারাপ ভাবতেই পারে। তখন ওই আমার পিছে এমন লাগা লাগছে, তখন ওর ঘরে যাই না, ওর সাথে 2টা কথাও আমি বলি না। তখন আমি কি করলাম, বাসার থেকে জিদ না বাড়াই গেলাম গা। আইসে আমি শুনতাছি কি, হ্যাঁ আমার মেয়েরে এই অলিখিত কাগজে ইস্টামে আমার বান্ধবী আইছিল আমার বাসায় আমার খুঁজদের লেগে, আমরা মানে পাশাপাশি ভাড়া ছিলাম, দিল ইসলাম আজিদা আমার বান্ধবী।
তখন অগর থেকে অলিখিত কাগজে ইস্টামে সই নিছে। ঠিক আছে, আমি বাসায় আসছিলাম, আয়সা দিয়ে আমার বান্ধবী, কিরে বোন, ওই কিরে আমার করতে দিয়ে গেলে কোর্ট কাবিনের, হ্যাঁ কইয়া দি, হ্যাঁ তো সই নিলাম, কি তুই সইটা দিলি কা? ওই কাবিন হইব কোর্ট ম্যারেজের কাগজ। তাহলে বাবুল আর কালাম আর দিনার জেলার লোক, এই লোক তো আর আমার না। ঠিক আছে, ওই নাটকটা সাজাইছে লোক বলে আমার, আর আমার ফ্যামিলি যে ধরে, কিন্তু কাবিনের কাগজে আপনার ওই যে ইস্টামে তো আমার সই নাই। তাহলে মানুষ দেখতো না আমার, যদি আমি মা ইস্টামে আমার কাবিনের কাগজে আমার স্বাক্ষর থাকতো না, ইস্টামে আমার স্বাক্ষর বিয়ে থাকতো না। ফাইনালি জল্লাদ শাহজাহানের কি বিচার চান? এখন বিশ্বাস চাই, ওর ওর এমনই শাস্তি হোক, ওই নাকি ফিরে আবার জেলে যাও, আমি এটাই চাইতেছি। আর ও যে অপরাধী, আমরা কি, ও আমার ফ্যামিলি নিয়ে টানছে। শুনেন, আমার বাবা নাই মা নাই, কথাটা বুঝেন। আর এই বিয়ার ভিত্তে তার বাবাও নাই, কিন্তু তাই বিয়ার ভিত্তে আমিও নাই, আমার কেউ আসে নাই। তার আংটিটা এখন আমার এই বিশ্ব বাংলাদেশে সবাই জানে আমি চোর, আমি খারাপ। তখন আমার বইনেও আমার ফোন দেন, ও বলতেছে আমার বইনেও বলে আসছিল বিয়ার ভিত্তে।